অন্য আসছে ওর সামনে কিন্তু কিছু। তাহলে কাল আমরা কখন যাচ্ছি? কালকে আমরা ওই 10টা নাগাদ বেরিয়ে পড়তে হবে। কারণ যে বাড়িটা ভাড়া করেছি সেই বাড়িটা সন্ধ্যে পর ছেড়ে দিতে হবে। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো। এই শুভ শোন, টাকাগুলো কিন্তু আমার কাছেই আছে, তোকে দেবো এখন? না না, ওই টাকা পয়সা তোর কাছেই রাখ, যা যাবতীয় খরচাপাতি তুই করবি। আর কালকে খাওয়া দাওয়ার সাথে নাচ গান হবে, সে জানিস তো? দিদি তো বললে তুমি। কি আসছে বলতো? অবভিয়াসলি অর্ণার বৌদি, যে এখন দুর্দান্ত গান করছে। আচ্ছা বলছি, চাঁদা কত উঠলো? না রে, এখনো সবারটা পাইনি। তুই একটা কাজ কর, যা যা চাঁদা বাকি আছে ওইগুলো কালেক্ট করে নে, আর একটা মিটিং ডাক, যে বলে দে যে সকাল 9টায় আমরা বেরোবো, ইউনিভার্সিটির গেটের সামনে থেকেই বাস ছাড়বে, ঠিক আছে? ওকে, চল টাটা, আমি দেখা হচ্ছে, তুই যা, আমি হচ্ছে কথা বলে আসছি। হ্যাঁ টাটা। শুভ, হ্যাঁ তুই মিষ্টিকে কেন গান গাইতে ডাকলি বলতো? তুই যেদিন আমাদের বাড়িতে গিয়েছিলি সেদিন আমি ছিলাম না। মিষ্টি গান গাইতে আসলে পরে তো অদ্রিজার ভালো নাও লাগতে পারে। অদ্রিজা, তুই আনকমফোর্টেবল ফিল করবি? তুই হয়তো জানিস না শুভ, অদ্রিজা আগে আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করত, কিন্তু মিষ্টির সাথে ওর একটা ঝামেলা হওয়ার পর থেকে। ছাড়ো না, কি দরকার এই কথাগুলো বলার? তাছাড়া ও যে ভালো গান গাইতে পারে তাতে তো কোনো সন্দেহ নেই। শুভ ওর গান শুনতে চেয়েছে, তাই ওকে নিয়ে আসতে বলছে, ব্যাস। আর তাছাড়া আমি যে ওখানে যেতে পারি সেসব কিন্তু কিছু তুমি বলো না মেঘলাকে, তাহলে হয়তো নাও রাজি হতে পারে আসার জন্য। ওহো, আমি কাউকেই কিছু বলিনি অদ্রিজা। মুশকিল হলো একটাই, মিষ্টিকে আনবার দায়িত্বটা আমার উপরে পড়েছে। আমার একটা কথা মনে হচ্ছে, মানে অনুরাগ কি তোমার সঙ্গে ওকে আসতে দেবে? আমি জানি না গো, ওদের ন্যাকামো আমার ভালো লাগে না। আর তোমাকেও বলি হারিয়ে যাই অদ্রিজা, এত ঝামেলা হয় তোমার সাথে মিষ্টির, তাও তোমার। ছাড়ো না ওর না, মনে মনে তো এগুলো হয়েই থাকে। আর তাছাড়া আমি যে যাব সেটাই তো ফাইনাল ছিল না। তোমার সে কি, তুমি যাবে না অদ্রিজা? দেখি কি করি, ঠিক নেই এখনো। তাহলে বিষয়টাতে এত জটিলতা যখন, তাহলে মজাটা কাজ কর, তুই না বাড়িতে না কাউকে জানাস না যে আমার আর। হ্যাঁ, আমাদের বাড়িতে তো তোর খুব সুখ্যাতি, আমি কাউকে বলিনি আর কাউকে বলবোও না। আমার ক্লাস আছে, আমি এগোলাম। হ্যাঁ হ্যাঁ যা অদ্রিজা, তাহলে কাল দেখা হচ্ছে। যদি যাই তাহলে দেখা হবে। ওমা, যাই কি গো, যেতেই হবে কিন্তু। প্লিজ তুমি যাবে, প্লিজ তুমি যাবে বলো। দেখছি। আচ্ছা ঠিক আছে। মেয়েটা খুব বোকা। হঠাৎ না, আমার মনে হয় জানো তো, পৃথিবীতে অনেক কিছুই ও ঠিক বুঝতে পারে না। বোঝার কথা ছিল বুঝি? ওর বোঝা উচিত ছিল যে তোমার আমার আগে থেকেই কথা হয়ে গেছে। তোমার সাথে শার্ট করেই মেঘলাকে গান গাওয়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে, এটাও বোঝা উচিত ছিল। এটাও বোঝা উচিত ছিল যে মেঘলা শুধু শুধু গান খেয়ে বাড়ি চলে যাবে না, এটাও ওর বোঝা উচিত ছিল, কিন্তু কোনোটাই বোঝেনি। কাল কি হবে সেগুলো কিন্তু তুমি আমাকে এখনো জানাওনি। থাক না, সব আগে ভাগে জেনে কি দরকার? কাল যেটা হবে দেখতে হবে। এখন চলো, ওই ওরা একটা মিটিং ডেকেছে, চল। তুমি যে কি, আমি ঠিক বুঝতে পারি না। ন্যাচারালি তুমি যদি বুঝে যাও তাহলে আমারই খারাপ লাগবে। চলো চলো চলো। কাল মেঘলা আসছে, কিন্তু ও যেভাবে আসছে সেভাবেই কি ফিরে যেতে পারবে? শুভঙ্কর কি এমন করবে যাতে ওর পার্মানেন্টলি কোনো ক্ষতি হয়? ওর উপরে আমার এতটা ভরসা করা কি উচিত হচ্ছে? কি আমার কথাটা আদেও রাখতে পারবে? অদ্রিজা,
খুব সুন্দর লাগছে। আমার একদম যেতে ইচ্ছা করছে না। আচ্ছা, আমরা কি তোমাকে জোর করে পাঠাচ্ছি? আমার মনে হয়েছিল তুমি ওখানে গেলে, গান গাইলে তোমার ভালো লাগবে, তাই তো বলেছিলাম। কিন্তু তুমি তো থাকবে না, তুমি না থাকলে আমার খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, কে বলেছে যে আমি থাকবো না? তুমি যখন গান গাইবে তখন চোখ বুঝে একবার আমার কথা ভাববে, দেখবে আমি ওখানেই আছি। থাক, হচ্ছে, আরো সব বলতে হবে না। আচ্ছা মেঘলা, তোমার যদি সত্যি যেতে ইচ্ছে না করে তাহলে কিন্তু এখনো প্ল্যানটা ক্যান্সেল করা যায়। এখনো প্ল্যানটা ক্যান্সেল করা যায়? অফকোর্স, যাবে না কেন? দেখো মেঘলা, গান গাওয়াটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। তুমি গান গাও কারণ তুমি গান গাইতে ভালোবাসো। আমরা কিন্তু তোমাকে ফোর্স করে কোনোদিন গান গাওয়াতে পারবো না, তাই না? ইনফ্যাক্ট তুমি আজকে যেখানে যাচ্ছ সেখানে যেতেও কিন্তু আমরা তোমাকে ফোর্স করতে পারি না। দেখো, বিকাশ আঙ্কেল আমাদের বহু বছরের পরিচিত, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আর শুভঙ্কর তার ছেলে, সেই কারণেই ওদের গেট টুগেদারে তোমাকে যেতে দেওয়ার ডিসিশনটা নেওয়া, বুঝলে? আর তাছাড়া ওখানে তো মিষ্টুও যাচ্ছে। দেখো মেঘলা, যদি ওখানে আমাদের পরিচিত কেউ না থাকতো তাহলে কিন্তু আমরা তোমাকে যেতে ফোর্স করতাম না। ইনফ্যাক্ট তাহলে বোধহয় আমাদের মধ্যে কেউ তোমাকে যাওয়ার পারমিশনটাই দিত না, তাই না? তুমি দেখো, আমার আজ গান কিছুতেই ভালো হবে না। কে বললো ভালো হবে না? আমি জানি। তুমি দেখো, বাড়ি ফিরে তুমি নিজেই বলবে যে আজকের মতন ভালো তুমি অনেক দিন খাওনি, বুঝলে? হ্যাঁ, তুমি যেন সব জানো। অফকোর্স জানি। শোনো, তুমি নিজেকে যতটা না চেনো তার থেকে বেশি আমি তোমাকে চিনি, বুঝলে? যাও। যাও বলে? নিজে যাচ্ছ আর আমাকে বলছো যাও? কোথায় যাও? আমি ওইভাবে কখন বললাম? অফকোর্স বলেছো। ঠিক আছে, বলেছো, এখন যাচ্ছি, যাও। কেমন মেয়ে রে বাবা, বরের হাত ধরে নাকি টানাটানি করছে? বেশ করেছি। আচ্ছা, তুমি রেডি হবে না? রেডি? আর কত রেডি হব? আরে তুমি তো নিজেই বললে কালকে আমাদেরকে পৌঁছে দিয়ে আসবে। তা যাচ্ছি তো, এই তো এক্ষুনি পৌঁছে দেবো। হ্যাঁ, কিন্তু তুমি তো হসপিটাল যাবে, এভাবে? আজ আমার হসপিটাল যাওয়ার আগে হাতে অনেক সময় আছে। তোমাদেরকে ড্রপ করবো, বাড়ি ফিরবো, ফ্রেশ হব, চেঞ্জ করবো, তারপরে যাবো। ওকে? আচ্ছা মেঘলা, তুমি তো আজকে ওখানে গান গাইতে যাচ্ছ, আনন্দ করতে যাচ্ছ, তা মুখটা এরকম বাংলার পাঁচের মতো কেন করেছো? আমার মুখটাই বাংলার পাঁচের মতো পচা। তা নিজের বউয়ের এই পচা বাংলার পাঁচের মতো মুখটা একটু ভালো করে দেখ। না না না, আরে কেন না, কেন? একবার প্লিজ, আরে নিচে যাবো তো, তার আগে একবার পচা মুখটা ভালো করে দেখি। একবার। কোনো দরকার নেই। আচ্ছা, আজ ওখানে দিদিভাই থাকবে? মিষ্টু, শোন শোন না, তোদের এই গেট টুগেদারে যারা যারা যাচ্ছে তুই সেই সবজন মানে সব কটা মানুষকে চিনিস? হ্যাঁ, আমি তো বেশিরভাগই চিনি। কেন রে? না মানে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে অদ্রিজার কি আজ ওখানে থাকার কথা, মানে তুই কি জানিস? নদী